আসসালামু আলাইকুম। ওরাকল পিএল স্কুলের নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ওরাকল পিএল স্কুলের 11তম সেশন। আজকের এই সেশনে ওরাকল পিএল স্কুলের কার্সর সম্পর্কে আমরা জানবো। আপনি যদি ওরাকল পিএল স্কুল দিয়ে ভালো একজন প্রোগ্রামার হতে চান, তাহলে অবশ্যই কার্সর আপনার জানাটা বাধ্যতামূলক। তো কার্সর সাধারণত ২ টা পার্টে হয়। একটা হলো ইমপ্লিসিট কার্সর, আরেকটা কার্সর বলা হয় এক্সপ্লিসিট কার্সর। তো ইমপ্লিসিট কার্সর যেটা নাম্বার 1, সেই কার্সরটা সাধারণত আমাদের তৈরি হয় বাই ডিফল্ট ভাবে। এটা পিএল স্কোর যখন আমরা সাধারণভাবে যখন লিখি, এর মধ্যে যখন সিলেক্ট স্টেটমেন্ট রাখি, যেমন এরকম যখন সিলেক্ট স্টেটমেন্ট যখন রেখে যখন কাজ করতেছি, তখন এটা একটা সাধারণভাবে এটাকে কার্সর বলা হয়। সেটা হলো এক্সপ্লিসিট কার্সর। কিন্তু এর একটা সীমাবদ্ধতা আছে। কিন্তু প্রোগ্রামাররা যদি তার মন মতো করে যদি কার্সর করে তাকে যদি সুন্দরভাবে ডাটাগুলো রিটার্ন করাতে চায়, তাহলে তাকে এক্সপ্লিসিট কার্সর তৈরি করতে হয়। মানে এক্সপ্লিসিট কার্সরটা প্রোগ্রামার নিজে তৈরি করে তার মন মতো করে কিছু ডাটা ফেস এবং রিটার্ন করানোর জন্য। তো আমি এসকিউএল প্লাসটা ওপেন করে নিলাম। তো আমরা একটু শুরুতে একটু বোঝার চেষ্টা করি ইমপ্লিসিট কার্সর এবং এক্সপ্লিসিট কার্সরটা আসলে পার্থক্যটা কোথায় আসতেছে। তো আমরা শুরুতে একটা সুন্দর ছোট একটা সিলেক্ট স্টেটমেন্ট আমরা চালাই, যেখানে এমপ্লয়ি আইডি, লাস্ট নেম, আর হলো যার হোয়ার কন্ডিশন ডিপার্টমেন্ট আইডি 30। মানে ডিপার্টমেন্ট আইডি 30 এ যারা যারা আছে তাদেরকে আমাকে এখানে মূলত দেখাবে, এটা আমরা সবাই জানি। সর্বমোট এখানে 6টা রো সিলেক্টেড দেখাচ্ছে। আচ্ছা, তো এইটাকে যখন আমরা ইমপ্লিসিট কার্সর যখন করতে যাবো, তখন আমরা একটা প্রবলেমে পড়বো। তার আগে এই জায়গাটায় আমরা ইমপ্লিসিট কার্সর আমরা কি করতেছি সেটা দেখার চেষ্টা করি। ডিক্লেয়ার সেকশনে এসে আমরা দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তারপরে একটা সাধারণ সিলেক্ট স্টেটমেন্টে দুটো কলাম দিচ্ছি, এমনকি যে সেই এই দুটো ভেরিয়েবলের মাঝে আমরা এটাকে ইনটু ক্লোজ দিয়ে দিলাম। ঠিক আছে? ইনটু ক্লোজে আমরা এই দুটো ভেরিয়েবলকে আমরা কল করলাম। ফ্রম এমপ্লয়িজ হোয়ার এমপ্লয়ি আইডি, তো আমরা 101 দিয়েছি। এই জায়গায় আমি চাইলে ডিপার্টমেন্ট আইডি এই যে 30 আমরা দিতে পারবো না ইমপ্লিসিট কার্সরে। এটা ইমপ্লিসিট কার্সরের বড় একটা সীমাবদ্ধতা। তো আমরা এটা একটু রান করি, তারপর আমরা বোঝার চেষ্টা করবো কেন এটাকে সীমাবদ্ধতা আমি বলছি। তো আমার এই কার্সরটাকে যখন আমি এসকিউএল যখন চালাচ্ছি, তখন আমাকে এই ডাটাটা আমাকে দেখালো। কিন্তু আমি যদি এখন চাই যে হোয়ার কন্ডিশনে আমি এমপ্লয়ি আইডি এরকম একটা সিঙ্গেল ডাটা না দিয়ে আমি এই যে এরকম একটা এই যে এসকিউএল ক্লাসে লক্ষ্য করেন এরকম একটা মাল্টিপল ডাটা আমি রিটার্ন করতে চাই, তখন সেক্ষেত্রে একটা প্রবলেম হবে। প্রবলেমটা কি হবে? আমরা একটু সরেজমিনে আমরা এটা একটু অ্যানালাইসিস করি। তো যখন আমি এখানে যখন চেঞ্জ করে যখন ডিপার্টমেন্ট আইডি 30 দিয়ে দিলাম, এখন তো তার 6টা রো আমাকে দেখানোর কথা, ঠিক? তো আমি একটু দেখি আমাকে কি বলে। এই যে আমি এখন যখন এটা চালালাম, তখন আমাকে এখানে বলতেছে এক্সিস্টিং ফেস রিটার্ন মোর দ্যান রিকোয়েস্ট নাম্বার অফ রো। আমাকে মোর দ্যান রিকোয়েস্ট আমি এখানে রাখতে পারবো না, মানে মাল্টিপল রো আমি রিটার্ন করাতে আমি কখনোই পারবো না এই ইমপ্লিসিট কার্সরে। তাহলে এখন আমাকে কি করতে হবে? তখন আমাকে অবশ্যই এক্সপ্লিসিট কার্সরে আমাকে কাজটা করে নিতে হবে। তো এক্সপ্লিসিট কার্সর যখন আমি লিখতেছি, সেম আমি যে কাজটা করব, এখানে যে স্টেটমেন্টটা লিখে আসছিলাম, এই সেম স্টেটমেন্টটা দিয়ে আমি এক্সপ্লিসিট কার্সরটা করব। তো শুরুতে আমি ডিক্লেয়ার সেকশনে কার্সর, কার্সর নেম, কার্সর ইজ একটা সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে দিলাম। সিলেক্ট স্টেটমেন্টটা আমি মূলত আপনাদের জন্য এখানে লিখে দিলাম। এখানে মূলত এটা কার্সর নেম আমি করলাম। তারপর এটা একটা কোয়ারি, অবশ্যই এটা একটা কোয়ারি আমি আপনাদের জন্য একটা কমেন্টসে লিখে রেখেছি, যেন আপনাদের পরবর্তীতে রিভিশন দিতে যেন সুবিধা হয়। তারপরে আমি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তারপরে এখন আমি কি করলাম, বিগিন সেকশনে ওপেন, কার্সরটা ওপেন করে নিলাম। তারপরে হলো ফেস করতে হয়। কার্সরের ক্ষেত্রে কয়েকটা বিষয় এটা একটু মাথায় সবচাইতে বেশি মনে রাখা দরকার। আমি যখন কোনো কার্সর উপরে যখন ডিক্লেয়ার করব, সেই কার্সরটা বিগিন সেকশনে এসে ওপেন করতে হবে। খুব ভালোভাবে এই জায়গাটা লক্ষ্য করেন। আমাকে বিগিন সেকশনে এসে সেই কার্সরটাকে ওপেন করতে হবে। তারপর সেই কার্সরটাকে আমাকে ফেস করাতে হবে। তারপরে ইনটু ক্লোজে আমাকে এই যে দুইটা ভেরিয়েবল, এই দুইটা ভেরিয়েবল আমি কেন নিয়েছি? দুইটা ভেরিয়েবল এই কারণে নিয়েছি যে এখানে এমপ্লয়ি আইডি একটা আছে আর একটা লাস্ট নেম, মানে এখানে দুইটা কলামের এগেইনস্টে আমি দুইটা ভেরিয়েবল নিয়েছি। তারপর ডিবিএমএস আউটপুট, তারপর হলো ক্লোজ। তাহলে এখানে আমরা কয়টা জিনিস দেখতে পেলাম, একটু একটু ভালো করে লক্ষ্য করি। এই জায়গাটা কোনোভাবেই ভুল করা যাবে না, খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। একটি কার্সর আমি যখন কাজ করব বিগিন সেকশনে, তখন আমাকে কার্সরটাকে ওপেন করতে হবে। কার্সরটাকে প্রথমে আমাকে ওপেন করতে হবে, ঠিক? তারপর আমাকে কি করতে হবে? আমাকে এই কার্সরটাকে ফেস করতে হবে। তারপরে আমাকে সেই কার্সরটা ফেস করার পরে আমাকে যখন ডাটা যখন রিটার্ন করাতে চাচ্ছি আমি, যেহেতু তাই আমাকে ইনটু ক্লোজ আমাকে ব্যবহার করতে হবে, আমাকে ভেরিয়েবল দিতে হবে
যতগুলো কলাম আমি কার্সরের মধ্যে, মানে যতটুকু সিলেক্ট স্টেটমেন্ট আমার এই কার্সরের মধ্যে রয়েছে, মানে এই কার্সরটার মধ্যে এই যে সি আন্ডারস্কোর ইএমপি কার্সর, এটার মধ্যে কিন্তু এই পুরো সিলেক্ট স্টেটমেন্টটা আমি রাখছি, মানে এই একটা পয়েন্টার, এই স্টেটমেন্টটাই একটা পয়েন্টারের মধ্যে আমি রেখে দিলাম, নির্দিষ্ট এই পয়েন্টারটার মধ্যে আমাকে কাজ করে। পয়েন্টার বলতে আমি এই এই সিলেক্ট স্টেটমেন্টের এই কোয়ালিটাকে আমি কিন্তু বলতেছি। তো সুতরাং আমাকে এখানে ওপেন করতেছি আমি কার্সর, আমি আবারও রিটার্ন করতেছি কথাগুলো, যেন এই এই অংশটুকু বুঝতে পরবর্তী অংশটুকু বোঝাটা খুবই সহজ। তারপর আমি সেই কাজটাকে আমি ফেস করতেছি, যেন সে যেন পিএল স্কুল দ্বারা জানি কিছু আমার জন্য আমার প্রয়োজন অনুসারে যেন কাজটা করে দেয়। তারপরে ইনটু ক্লোজ দিচ্ছি, তারপরে হচ্ছে হলো কার্সরটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। অবশ্যই কার্সর ক্লোজ করবেন, কার্সর ক্লোজ না করলে, মানে এখন হয়তো আমরা কোড করতেছি এসকিউএল প্লাসে, প্রবলেম নাই, কিন্তু যখন ডেভেলপমেন্টিং এ যখন আমরা কাজ করব তখন কার্সরটাকে অবশ্যই ক্লোজ রাখতে হবে, নতুবা একটু প্রবলেম ফেস হবে। ওটা যখন, ওটা পরবর্তীতে আমরা একসময় আলোচনা করবো কি কি প্রবলেম হতে পারে। আশা করি এই কার্সরের এই বেসিকটুকু আশা করি বোঝা গেছে। এখন লক্ষ্য করি, আমি যখন এই কার্সরটা যখন আমি এসকিউএল ক্লাসে চালাবো তখন আমাকে কি ডাটা রিটার্ন করবে? আমাকে ডাটা রিটার্ন করবে হচ্ছে হলো ঠিক এইরকম একটা ডাটা রিটার্ন করবে। কারণ হচ্ছে হলো এই হোয়ার কোডের ডিপার্টমেন্ট আইডি 30 এ যা যা আছে সবগুলি আমাকে এখানে রিটার্ন করে দেখানোর কথা। তাহলেই এটা না হয় এক্সপ্লিসিট কার্সর আমরা বলতে পারি। কিন্তু তারপরও আপনাকে একটা কিছু কাস্টমাইজেশন আছে। শুরুতে আপনাকে এই সবগুলো দেখাবে না। এটার ক্ষেত্রে একটু কিছু কাস্টমাইজের ব্যাপার আছে। আমাকে প্রথম ডাটাটা দেখিয়েছে 30 নম্বর। তো আমি একটু একটু লক্ষ্য করি। এই স্টেটমেন্টটাতে মূলত ছিল হলো ৬টা রো। আমি যখন এক্সপ্লিসিট কার্সর করলাম তখন আমাকে দেখালো প্রথম রোটা। আর যখন এই সেম ইমপ্লিসিট কার্সরে যখন আমি যখন কাজ করতে গিয়েছিলাম তখন আমাকে বলতেছে মোর দেন, আমি রিকোয়েস্ট আমি করতেছি। তো এইজন্য আমাকে এক্সপ্লিসিট কার্সর এই কাজটা করতে দেয়নি। যখন আমি এটা ইমপ্লিসিট কার্সরে যখন করেছি তখন আমাকে প্রথম রোটা আমাকে দেখিয়েছে। কিন্তু আমি এখনো চাচ্ছি আমার চাহিদা অনুযায়ী আমি এখনো এইটা আমি দেখতে পারিনি। তাই ইমপ্লিসিট কার্সরটাকে আমি আরেকটু মডিফাই করব, আরেকটু কাজ করব। সেটার কাজ হচ্ছে হলো আমাদের লুপ। আমরা এই লুপ নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছিলাম PLSQL এর অন্য একটা ইসে। আমরা লুপ নিয়ে একটা ইউনিক একটা ভিডিও আছে, চাইলে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। তো যখন এই স্টেটমেন্টটাকে যখন আমি লুপের মধ্যে নিয়ে আসবো তখন আমাকে এই পুরো ডাটাটাই আমাকে দেখাবে। তো আমি সাধারণভাবে হচ্ছে হলো কার্সরের নেম দিলাম, তারপরে আবার সেই সিলেক্ট স্টেটমেন্টটা রাখলাম যা ডিপার্টমেন্ট আইডি 30 এর মধ্যে যারা যারা আছে। তারপরে সাধারণভাবে সেই ভেরিয়েবল ডিক্লার, দুইটা ভেরিয়েবল ডিক্লার, এমপ্লয়ি আইডি এবং লাস্ট নেমের জন্য। তারপরে বিগিন সেকশনে এসে আমি কার্সরটা ওপেন করেছি, তারপর সে ওপেন করার পর আমি লুপ করে দিচ্ছি। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমি প্রথমে এখানে কাজ করেছিলাম, প্রথমে কার্সর ওপেন করে আমরা ফেস করেছিলাম, কিন্তু আমরা এখন কি করলাম, যখন আমরা সবগুলো ডাটা, আমি এরকম ভাবে সবগুলো ডাটা যখন দেখতে চাচ্ছি তখন আমরা কার্সরটাকে ওপেন করে তাকে লুপ করে দিচ্ছি। লুপ করার মধ্যেই আমরা মূলত ফেস করতেছি। যখন আমরা এটাকে ফেস করে দিলাম এবং ইনটু ক্লোজ দিয়ে দিচ্ছি, তো আগের মতোই ইনটু ক্লোজ, এই যে ফেস ইনটু ক্লোজ, তারপরে লুপটাকে আমরা এন্ড করে দিলাম। লুপ শুরু হলো, লুপ শেষ হলো। এর মানে হচ্ছে হলো এই লুপ শুরু এবং শেষের মধ্যে যা যা আছে সবগুলো আমাকে এখানে দেখাবে। কি সবগুলো দেখাবে? ডিপার্টমেন্ট আইডি 30 এর মধ্যে যা যা আছে। তারপর আমরা কাজটাকে ক্লোজ করে দিলাম। এখন এটাকে যদি আমরা এসকিউএল প্লাসে চালাই, এখন আমরা সবগুলো পেয়েছি কিনা? সবগুলো পেয়েছি। এখানে যা যা ছিল 6টা রো সিলেক্টেড, এখানেও আমরা কিন্তু সবগুলো পেয়েছি, যার ইনপুট আইডি 114 থেকে 119, 114 থেকে 119। ওকে, এটা আমরা পেয়ে গেলাম। এটা তো ছিল আমাদের একটা বেসিক লুপ। তো আমরা যদি এখন এটাকে যদি ফর লুপে যদি চালাই তাহলে সেক্ষেত্রেও আমরা পেয়ে যাব। তো ফর লুপটা আমরা কিরকম করেছি, কার্সরের নেম, তারপরে সাধারণভাবে সেই সিলেক্ট স্টেটমেন্টটাই, তারপরে বিগিন সেকশনে এসে আমরা ফর লুপে এখানটা সিনট্যাক্স লিখে রেখেছি। ফর লুপের আসলে সিনট্যাক্সটা কিরকম হয়, ফর ফর দেওয়ার পরে আমরা একটা নাম দেই, লুপের একটা নাম দেই, তারপরে ইনের মধ্যে আমরা কি কতটুকু চাচ্ছি সেই রেঞ্জটা আমরা কিন্তু ধরায় দিই, ঠিক না? লুপ নিয়ে আমাদের যে একটা ভিডিও আছে আমার, ভিডিওটা উপরে উপরে এই জায়গাটা আশা করি দেখতে পাবেন, অথবা লিংক দিয়ে দিব আমি, লুপের ভিডিওটা আপনারা দেখে নিন, তাহলে খুব ভালো লাগবে আশা করি। তো যাই হোক, এই সিনট্যাক্স অনুযায়ী আমি একটা লুপ করে নিলাম, ফর তারপর একটা নাম দিয়েছি ইএমপি আন্ডারস্কোর রেকর্ড, এটা আপনাদের মন মতো যে কোনো নাম ইউজ করতে পারবেন, কিন্তু অবশ্যই নাম লজিক্যালি নাম হতে হবে। তারপর ইনের মধ্যে আমরা এই কার্সরটা রেখেছি, কার্সর নামটা, এই রেঞ্জটা বোঝাচ্ছে, এটা একটা রেঞ্জ, কিরকম রেঞ্জ বোঝাচ্ছে দেখেন, সি আন্ডারস্কোর ইএমপি আন্ডারস্কোর কার্সর, এই যে সি আন্ডারস্কোর ইএমপি আন্ডারস্কোর কার্সর, এই কার্সরটা রেঞ্জ কতটুকু, এই যে রেঞ্জ, যে সিলেক্ট স্টেটমেন্টে হয় ডিপার্টমেন্ট আইডি 30 এর মধ্যে যেই 6টা রো আছে বা যে 6টা ডাটা আছে, এটাই কিন্তু মূলত হচ্ছে হলো আমাদের রেঞ্জ, ঠিক না? তো এই রেঞ্জটা আমি বলে দিচ্ছি যে আমার ফর লুপ করবে হচ্ছে হলো এই রেঞ্জের মধ্যে। তারপর আমরা লুপ শেষ করলাম। এই যে লুপ শুরু হলো এবং কি লুপ শেষ হলো আমাদের।
তো মাঝখানে ডিবিএমএস আউটপুট এটা তো আপনারা বুঝে নিন। যদি আমার পিএল স্কুলের আগে ক্লাসগুলো যদি করে থাকেন তাহলে অবশ্যই এটা না বোঝার কথা না। তাই ডিবিএমএস আউটপুটের এই কথাগুলো এটা নিয়ে আমি আর কোনো আলোচনা করতেছি না। তো আমরা এই যে ফর লুপ করার মাধ্যমেও কিন্তু আমরা সেম ডাটাটা রিটার্ন করতে পারতেছি। তো আমরা একটা সাধারণ বেসিক লুপ দিয়েও আমরা সেম ডাটা আনতে পারতেছি এবং কি ফর লুপ দিয়েও আমরা করতে পারতেছি। ওকে। তো এখন আমরা আরেকটা মজার একটা কাজ শিখবো। সেটা হলো পার্সেন্ট রো কাউন্ট এন্ড পার্সেন্ট নট ফাউন্ড। তো এটার মধ্যে মূলত আমরা কি করেছি একটু ভেঙে একটু বোঝার চেষ্টা করি। আমরা ডিক্লেয়ার করলাম। ডিক্লেয়ার সেকশনে একটা কার্সর, সাধারণভাবে একটা কার্সরের নাম দিলাম। তারপরে সিলেক্ট এমপ্লয়ি আইডি লাস্ট নেম ফ্রম এমপ্লয়িজ অর্ডার বাই ওয়ান, মানে হচ্ছে এমপ্লয়ি আইডিটা অ্যাসেন্ডিং ভাবে আসবে। তো আমরা এতটুকু চালাই। যদিও আপনারা জানেন যে এখানে আসলে কি রেজাল্ট দিবে, তারপর আমি একটু চালাই দিচ্ছি যেন ব্যাপারটা দেখতে যেন সুন্দর হয় আমাদের। তো আমরা দেখতেছি 160টা রো সিলেক্টেড হচ্ছে। ঠিক আছে, মানে পুরো এমপ্লয়ি টেবিলের যতগুলো এমপ্লয়ি আছে সবগুলোই তাদের দেখাচ্ছে এবং সাথে তাদের লাস্ট নেমটা দেখাচ্ছে। ওকে। তো এইটা হচ্ছিল আমি একটা কার্সরের মধ্যে রাখলাম। এই পুরো ডাটাটাকে আমি একটা কার্সরের মধ্যে রেখে দিলাম, মানে একটা পয়েন্টারের মধ্যে রেখে দিলাম। তারপরে আমি একটা রেকর্ড নিচ্ছি। কার্সর সাধারণত কোনো রেকর্ড ছাড়া রিটার্ন করানো পসিবল হয় না। তো এই কার্সরটাকে আমি একটা রেকর্ডের মধ্যে রেখে দিলাম। তো রেকর্ডের মধ্যে আমি যখন রেখে দিলাম, তারপরে আমি বিগিন সেকশনে এসে ওপেন করলাম কার্সরটাকে। তারপর আমি একটা লুপ করছি। লুপ চালাচ্ছি, ফেস করলাম, ইনটু করলাম, মানে রেকর্ডটার মধ্যে রেখে দিলাম। এই রেকর্ডটার মধ্যে পুরো যে কার্সরটা ফেস করেছি, ফেসটা আমি এইটার মধ্যে রেখে দিয়েছি। এই রেকর্ডটার মধ্যে আমি রেখে দিয়েছি। তো আমাকে আলাদা আলাদা করে এখানে লক্ষণীয় বিষয় যে এমপ্লয়ি আইডির জন্য আমাকে আলাদা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করার প্রয়োজন হয়নি। লাস্ট নেমের জন্য কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করার প্রয়োজন হয়নি। কেন প্রয়োজন হয়নি? কারণ এই পুরো বিষয়টা আমি রেকর্ডের মধ্যে রাখছি, এমনকি তার ডাটা টাইপ দিয়ে দিয়েছি আমি রো টাইপ। মানে এই কার্সরের মতোই করে, মানে এমপ্লয়ি আইডির যে ডাটা টাইপ আর লাস্ট নেমের যে ডাটা টাইপ তা আমার এই পার্সেন্ট রো টাইপেরটাই আমার বুঝে নিচ্ছে। ওকে। তো এইগুলো রো টাইপ, পার্সেন্ট টাইপ এগুলো নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে, ওটাও দেখে নিতে পারেন। তাহলে এই বেসিকটা সুন্দর ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপরে এক্সিট হোয়েন কি করেছি, এইটাই হচ্ছে হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। আমি কোথায় এক্সিট করতে বলতেছি মূলত, আমার এই কাজটা কোথায় যে এক্সিট হবে, এই 160টা রো দেখাবে নাকি এর চাইতে আমি আরো কম দেখাতে চাই বা আমার কন্ডিশনটা কি। তো আমি এই জায়গাটা এসে বলতেছি হোয়েন সি আন্ডারস্কোর ইএমপি কার্সর, মানে হচ্ছে হলো এই যে কার্সরের নামটা পার্সেন্ট রো কাউন্ট। রো কাউন্টার হচ্ছে হলো এই রো গুলো কাউন্ট করবে, মানে এখানে একটা যে 160টা রো হয়েছে এটাকে কাউন্ট করে নিয়ে আসছে না, ঠিক এরকম যে এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এভাবে 1 2 3 4 করে কাউন্ট করবে। কাউন্ট করে বলবে হচ্ছে হলো 10 এর নিচে যখন এক্সিট হোয়েন, যখন আমি বলতেছি 10 এর নিচে যখন কাউন্ট অবস্থায় থাকবে তখন এটা যেন এক্সিট হয়ে যায়। অথবা অর দিয়ে বলছে অথবা কার্সর নট ফাউন্ড, মানে হচ্ছে হলো এই ডাটাটা যখন, মানে এই ডাটাটা যখন শেষ হয়ে যাবে তখন সে যেন কার্সরটাকে যেন এক্সিট হয়ে যায়, যেমন মানে কার্সরটা যেন কাজ যেন শেষ করে, মানে হচ্ছে হলো এই অংশটুকু যদি আমি যদি করি বলি তাহলে এটা হলো 160টার ক্ষেত্রেই বলা হয়েছে যে 160টা যখন রো হয়ে যাবে, মানে যখন রো আর নাই অবশিষ্ট ডাটা বেজে তখন সে এক্সিট হবে। আর এই অংশটুকু দ্বারা বোঝানো হয়েছে প্রথম 10টার কম, মানে প্রথম 10টার কম বলতে প্রথম 10টা এই যে এতটুকু আমাকে দেখাবে। তো আমি যদি এখন এটাকে যদি এই যে ইনক্লুড করে দিলাম, এমনকি কার্সর ক্লোজ, এখন আমি যদি এটাকে যদি রান করি তাহলে হয়তো আর একটু ক্লিয়ার হয়ে যাবেন, পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন আশা করি। লক্ষ্য করেছেন আমাকে যখনই প্রথম কন্ডিশনটা যখন সে দেখে মানে পেয়ে গেছে যে কখন আমি এক্সিট করতে বলছি, যখন 10, মানে 10টা, আমি এখানে রোটা গুনি, আমি এখানে এই একটা, দুইটা, 3 4 5 6 7 8 9 10, এর মানে যখন আমার এখানে 10টার উপরে যখন চলে গেছে আমার, তখনই সে এক্সিট করে ফেলছে আমাকে কার্সর থেকে। এই ছিল কার্সর নিয়ে একটা মোটামুটি একটা ধারণা। বলা যায় এটাই কার্সরের প্রধান বেসিক। এর চাইতে আরো কিছু কার্সরের কিছু কাজ আছে, সেগুলো আর একটু অ্যাডভান্স লেভেলে, যেগুলো আসলে প্রজেক্ট ভিত্তিক কাজ। এগুলো সাধারণ স্কুলে চালায় দেখানোটা পসিবল না বা বোঝানোটা সম্ভব না। যখন প্রজেক্ট নিয়ে যখন আলোচনা করব সামনের ভিডিওগুলোতে, তখন হয়তো এরকম আরো অনেক বেশ কিছু ব্যবহার আমরা পেয়ে যাব। তো সেই ভিডিও দেখার আগ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আর যদি কার্সর নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন অথবা আমাকে মেইল করতে পারেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলোকে নিয়ে আমি নিজে এনালাইসিস করার জন্য, নিজে সলভ করার জন্য, এমনকি আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আল্লাহ হাফেজ।